গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আর আমিও মোটামুটি একটু ভালো আছি। আর এতদিন তো কোনো ভিডিও দেওয়াই হয়নি, এই ভিডিওগুলো আগের করা ছিল, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, প্লিজ তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো। আর শরীরটাও খুব খারাপ ছিল, আর মোবাইলেও খুব সমস্যা হয়ে গেছিলো, সেটা আবার দোকান থেকে ঠিকঠাক করে নিয়ে এসেছি, আর তারপরে ভিডিওটা আর কি ছাড়ছি। তারপরে আবার রিচার্জও শেষ হয়ে গেছিলো, সব দিকেই সমস্যা। আর কি টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছি কী বলতে চলছে। দেখো, একে তো স্বামীর ইনকাম কম, আর একে মধ্যবিত্ত সংসার, সেইভাবে তো আমাদের চলতেই হয়। একটু বুঝে খরচ না করলে তো আমরা অভাবের মুখে পড়ে যাই, তাই না? তো এইভাবেই আস্তে আস্তে এইভাবে অভাবের মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছি। জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে, সেইভাবেই চলছি। তো আস্তে আস্তে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, আর আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দাও, আমি যেন অনেকটা এগিয়ে যেতে পারি। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে যেন আমি আরও কিছু পথ এগিয়ে যেতে পারি। আর এই সংসারের অভাবে টানাপোড়েনে যেন মানে নিমিষেই শেষ হয়ে যাওয়ার মতন অভিপ্রায় হয়ে যায়। তবুও যেইভাবেই হোক, মানে সেই মরুভূমির মরীচিকার মতন বেঁচে থাকতে হয় এক ফোঁটা জলের আশায়, যে হয়তো এখন একটু আশা আছে, সেই আশাতেই যেন আমরা বাঁচি। তো এইভাবেই চলছে জীবন। হয়তো অনেক কিছু বেশি বলে ফেলেছি, তো ক্ষমা করে দিয়ে আমার পাশে থেকো। আর অবশ্যই আমার ভিডিওটা গল্প শেয়ার করতে করতে আমার এদিকে কাজকর্মগুলো হয়ে গেল, আর বিছানাটাও তুলে ফেললাম। আর বাইরে মানে বৃষ্টিও হচ্ছে, আবার এত রোদ, মানে বাইরে বেরোনো যাচ্ছে না। যদি 5 মিনিট বৃষ্টি হয় তো 2 ঘন্টা রোদ হচ্ছে, এরকম হচ্ছে। আর এত মানে কাঠফাটা রোদ হয়ে যাচ্ছে যে মানে বাইরে বেরিয়ে শরীরের ইয়েটা ভালোও লাগে না কাজকর্ম করতে। তো সকাল সকাল একটু কাজ করে নিই, আর সকালে উঠলেই মনে হচ্ছে যেন দুপুরবেলা। তার এদিকে বিছানাটাও তুলে নিচ্ছে, আর ওদিকে রান্নাও হচ্ছে। আর সোনাকে নিয়ে স্কুলেও যেতে পারছি না, মানে শরীরের অবস্থাও ভালো না। তো আজকে একটু ডক্টরের কাছে গেছিলাম, তো ওখানে রক্ত ব্লাড টেস্ট করতে দিয়েছিলো কিছু, সেগুলো করলাম। তো তোমাদের সাথে রিপোর্টটাও শেয়ার করব, দেখো। আর দেখো, আহ্লাদেও জামা কাপড় কিছু আছে, মানে মন মেজাজও ভালো লাগছে না, শরীরটাও সাথ দিচ্ছে না, কোনো কিছু যেন করে আর শান্তি পাচ্ছি না, মানে কাজকর্ম করে আর ভালো লাগছে না। ঘরদোর গুছাতে আর করতে কার না ভালো লাগে না বলো? আর মেয়েদের তো সংসার করাটা মানে কি, সংসারে কাজকর্ম করা সবই তো আর্ট। ধরো সব কিছুরই একটা ভালো লাগে, আর ভালো সংসারকে ভালোবাসি বলে সংসারের কাজকর্মগুলো টাইম মতন করে ফেলি, সংসারের মানুষগুলোকে ভালোবাসি বলেই। দেখো, একটা সংসারে যদি হাজব্যান্ড তোমার সাথ থাকে, তাহলে কিন্তু কেউই তোমাকে পথে মানে বাধা দিতে পারে না। কিন্তু কি বলো তো, কিছু কিছু সময় বাড়ির পরিস্থিতি এমন থাকে যে মানে হাজব্যান্ড সাথে থাকলেও দেখবা পরিস্থিতি মানে সেই রকম হয় না। তাই ভিডিও দিতে আমার খুব অসুবিধাও হয়ে যায়। দেখো, আমি বিগত কতদিন মানে ভিডিওগুলো দিতে পারিনি। তো অবশ্যই তোমরা আমার কিন্তু সাথে থেকো, সাপোর্ট করো অবশ্যই। দেখো, যে কোনো কিছু দায়িত্ব নেওয়াটাই কিন্তু সব না, দায়িত্ব নিয়ে সেটা সামলানোও কিন্তু অনেক বড় ব্যাপার। আর আমরা কিন্তু অনেক কিছু বড় বড় দায়িত্বই নিয়ে, ধরো একটা সংসার, সে ধরো স্বামীর টাকা দিয়ে মানে হাতে টাকা দিয়েই ধরো ইয়ে হয়ে যায়, কিন্তু সেটাকে পরিচালনা করতে হয়, কাকে কীভাবে রান্না করে দিতে হয় সেটা কিন্তু। তো আজকে কালকে এরকম ভিডিও সব তোলা আছে, সেইগুলোই মানে তোমাদের কাছে শেয়ার করছি। তো তারপর ঘরদোরগুলো গোছানো হয়ে গেছে, তারপরে এই যে ঘরটার ঝাড়টা দিয়ে নেবো। আর বাসি কাজ কিন্তু আমার অনেক সকালেই হয়ে যায়। তাই এখন ওই মানে বিছানা গুছানো, যেহেতু সোনাই ঘুমাই, তো বিছানা গুছাতে একটু দেরি হয়ে যায়, তার জন্য পরে মানে বিছানাটা তুলে নিয়ে তারপরে আবার ঝাড় দিয়ে নিই। আর দেখবা যে মোছার পর যদি ঝাড় দেওয়া হয় না, তাহলে খুব সুন্দর দেখবে একটা হয়ে যায়, মানে পরিষ্কার লাগে, আরও বেশি একটা ভালো লাগে।
আর একা একা হাতে ভিডিও করতে খুবই অসুবিধা হয়ে যায়। আর স্ট্যান্ডটা কিনেছি, মানে স্ট্যান্ডটা মানে হাতের একটা স্ট্যান্ড আছে, সেটা না নষ্ট হয়ে গেছে। তা ভিডিও করতেই পারছি না, কোনো বোতলে কোনো কিছুতে মানে রেখে পারে তারপরে আমি মানে এইগুলো করছি। সে ঘর যেমনই হোক না কেন, যদি সাজিয়ে গুছিয়ে রাখা হয় সেটাই স্বর্গ মনে হয়। লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দিয়ে এটাকে এবার ভাজতে দিতে দেবো। আর আগে আমি ঝোলটা করে নিই, তারপরে মাছগুলো ভাজি দিয়ে সাঁতলে নিই আবার ঝোলটা। তো কারা কারা এরকম করে জানিও, আমার মতন কারা কারা আগে এইভাবে কাজকর্মগুলো গুছিয়ে রাখো, ঘর তো করে রাখো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে তেলটাও গরম হয়ে গেছে, আর মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর মাছগুলো আমি সাধারণত এই খুন্তি দিয়েই ছাড়ি দিই, এবার লবণ হলুদ মাখানো হাত দিলে না কেমন একটা লাগে, এই জন্য খুন্তি দিয়েই ছেড়ে দিচ্ছি। তারপরে এই যে মাছ কটা ভেজে প্রায় হয়েই গেছে, আর তারপরে আবার ওই মাছগুলো তুলে নিয়ে তারপরে এগুলো, আর এই যে ঝোলটা দিয়ে দিলাম মাছগুলোর মধ্যে, এবার ঝোলটা দিয়ে সাঁতলে নেবো, ফুটে গেলে তারপরে নামিয়ে দেবো। আর এইভাবে দুপুরে তরকারি যদি খাও না, অবশ্যই দেখবে খুব ভালো লাগে। তো এইভাবে অবশ্যই করে দেখো, আর করে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে কুমড়ো ফুলটা ভাজো করতে করতে দেখি আবার বৃষ্টিও নেমে গেছে, দেখো। আর এই ঘর ও ঘর করতে, একবার রান্নাঘর একবার এই ঘর করতে করতে যে এত অসুবিধা হয়, যেন না পাগুলোর মধ্যে আঙুলগুলো পুরো সাদা হয়ে যায় এরকম বৃষ্টি। হাই, গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আর সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপের সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আমি রূপা, আর আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর ছোটোদেরকে ভালোবাসা, আর বড়োদেরকে অনেক অনেক আর কি শ্রদ্ধা জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো, ভালো লাগবে। আর মরশুমটা চলছে যেহেতু বর্ষাকাল, সারা রাতই বৃষ্টি হচ্ছে। আর কি বলবো, মানে বৃষ্টি না হলেও ভালো লাগে না, বৃষ্টি হচ্ছে বলে মানে অসহ্য। মানুষ যে কিসে সুখী সেটাই মানুষ এখন ভুলে গেছে। মানুষ এখন প্রয়োজনেই ব্যবহার করে। এলাম কচু আলু দিয়ে একটা তরকারি, আর কচু আলু দিয়ে লঙ্কা চিড়ে আর হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে বাটি চচ্চড়ি করবা, দেখবা খুব ভালো লাগে খেতে। তো আমি তো এরকমভাবেই করি। আবার কালকে শনিবার, কী যে রান্না করবে সেটাই চিন্তা। আজকে খেলে কালকে চিন্তা হয়ে যায় যে কালকে আবার কী দিয়ে ভাত খাওয়া হবে। মধ্যবিত্ত ঘরে এটাই চিন্তা থাকে, আজকে খেলে কালকে কী খাবো, নুন আনতে পান্তা ফুরাই আমাদের। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করলাম না, দেখতে থাকো অবশ্যই।